দেশের ভূ-রাজনৈতিক নিরাপত্তা ও মানবিক করিডোর নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে চলছে গোলটেবিল বৈঠক এবং সেখানে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, আমি অন্য প্রেক্ষাপটে বলছি না। ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান তাহলে সেটা পরিষ্কার করেন। সেটাও তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেছেন এটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, তাদের সাথে কথা বলছে। ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে, কিন্তু তারা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট করেনি। কারণ আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্টে এটা আসতে পারে না। তাহলে আপনার যে দুইটা সভরেন কান্ট্রি, সার্বভৌম দেশ, তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। তার সাথে আপনি যুক্ত করেন এই সংকটের মধ্যে একটা ওয়ারিং সিচুয়েশন, কিন্তু এখানে যুদ্ধ চলছে, কিন্তু একটা সিভিল ওয়ার চলছে ওদের মধ্যে। এখানে স্টেক হোল্ডারের মধ্যে চায়না, আপনার আমেরিকার কথা বলা হচ্ছে, ভারতের কথা বলা হচ্ছে, বিগ স্টেক। ওদের চায়নার ওখানে ডিপসি পোর্ট আছে, তাদের সেখানে ডিপসি পোর্ট থেকে পাইপলাইন আছে, গ্যাসের পাইপলাইন এবং অয়েল পাইপলাইন টু দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ চায়না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। সো ওদের এনার্জি সিকিউরিটির বিশাল একটা এখানে ইস্যু আছে। ওদের এখানে ইকোনমিক জোন আছে, রাশিয়ানদের ইন্টারেস্ট আছে। ইন্ডিয়ার এগেইন সেভেন সিস্টারের সাথে তাদের ওই পোর্ট থেকে তাদের কানেক্টিভিটি, অর্থাৎ বে অফ বেঙ্গলের সাথে যে কানেক্টিভিটি, চায়নারও কানেক্টিভিটি, ভারতের, তার মাধ্যমে সেভেন সিস্টারের কানেক্টিভিটি, আমেরিকান ইন্টারেস্ট, রাশিয়ান প্রেজেন্স দেয়ার, ওয়ার চলছে। আপনি ওই সিচুয়েশনের মধ্যে এখন করিডোরের প্রশ্নটা আনছে। সেখানে রীতিমতো যুদ্ধ এখনো 20% এখনো ল্যান্ড উনটার হাতে রয়ে গেছে, নেপিডোর হাতে রয়ে গেছে, যুদ্ধ চলছে। বাংলাদেশ সেই করিডোরের মাধ্যমে যে অ্যাচিভ করার কথাটা বলা হচ্ছে, এটা আপনারা কেউ বলেন নাই। ওনারা কিন্তু একটা কথা বলছেন, এইটা যদি হয়, করিডোরটা যদি আমরা দেই, তাহলে আরাকান আর্মির মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গাগুলোকে ফেরত পাঠাতে পারব। রিজন কিন্তু একটা বলছে ওরা, কিন্তু মানে আরাকান আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে। আপনারা খেয়াল করছেন, কিছুদিন আগে বলল ওই নেপিডোর সাথে কথা বলে ব্যাংককে বলল যে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন আপনারা আগামী ঈদ আপনারা ওখানে করবেন। পরিষ্কার, কিন্তু আগামী ঈদ আপনারা মায়ানমারে করবেন। তারপর আবার ফরেন মিনিস্ট্রি বলল এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আরে সিদ্ধান্ত যে হয়নি আমরা তো জানি, আমরা তো সবাই জানি সিদ্ধান্ত হয়নি। তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে। আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন? করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নাই, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, করিডোর দিয়ে হয়েছিল।